ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করতে চাই। আজ যদি মহাবিশ্ব তোমার সামনে একটি আয়না ধরে তোমার নিজের এনার্জিটাই তোমাকে দেখিয়ে দেয়, তাহলে তুমি কি সেই সত্য দেখার জন্য প্রস্তুত? কারণ অনেক সময় আমরা সারাদিন শুধু অন্য একজন মানুষকে নিয়ে ভাবি, সে কি ভাবছে, সে কি ফিরে আসবে, সে কি আমাকে মিস করছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে আমাদের নিজের এনার্জির মধ্যেই। আর আজকের এই রিডিং শুরুই হবে সেই সত্যকে সামনে এনে। হয়তো তুমি এই ভিডিওতে কোনো বিশেষ কারণেই এসেছ। হয়তো অনেকগুলো ভিডিওর মধ্যে হঠাৎ করেই এই ভিডিওটি তোমার সামনে এসেছে। বিশ্বাস করো, এমন ঘটনা কখনোই কাকতালীয় হয় না। যখন মহাবিশ্ব মনে করে তুমি কোনো গুরুত্বপূর্ণ বার্তা পাওয়ার জন্য প্রস্তুত, তখনই ঠিক এইভাবে তোমাকে সেই বার্তার কাছে নিয়ে আসে। তাই আজকের রিডিংয়ে একটুও তাড়াহুড়ো করবে না। কারণ প্রথম কয়েক মিনিটেই এমন কিছু উঠে আসতে পারে, যা তোমার বর্তমান পরিস্থিতি, তোমার সম্পর্ক এবং তোমার ভবিষ্যৎ সম্পর্কে অনেক অজানা সত্য প্রকাশ করে দেবে। আজ আমরা একদম শুরুতেই তোমার পার্টনারকে নিয়ে কিছুই দেখব না। কারণ তার আগে জানতে হবে তোমার নিজের চারপাশে এখন কী ধরনের এনার্জি কাজ করছে। তুমি কি সত্যিই আশীর্বাদের পথে এগিয়ে যাচ্ছ, নাকি এমন কোনো ব্লকেজ এখনও রয়ে গেছে, যা তোমার চাওয়াকে আটকে রাখছে? যদি তোমার এনার্জির সঙ্গে আজকের রিডিং মিলে যায়, তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবে পরের প্রতিটি বার্তাও তোমার জন্যই এসেছে। আর যদি প্রথম অংশেই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাও, তাহলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো। কারণ যত সামনে এগোব, তত গভীর সত্য প্রকাশ পাবে। তাই এবার নিজের মনটাকে সম্পূর্ণ শান্ত করো। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে গভীর একটি শ্বাস নাও এবং মনে মনে শুধু একটি কথাই বলো, হে মহাবিশ্ব, আজ আমার জন্য যে বার্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আমাকে জানতে দাও। এই ছোট্ট প্রার্থনাটাই তোমার এনার্জিকে এই রিডিংয়ের সঙ্গে সংযুক্ত করে দেবে। ভিডিওটি শুরু করার আগে আরেকটি ছোট্ট অনুরোধ। কমেন্টে গিয়ে একবার লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কৃতজ্ঞতার মধ্য দিয়েই তুমি ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে আরও গভীরভাবে যুক্ত করবে। আর যদি মনে হয় আজকের এই বার্তাটি সত্যিই তোমার জন্য এসেছে, তাহলে একটি লাইক করে দিও, কারণ এটি শুধু একটি লাইক নয়, এটি তোমার গ্রহণযোগ্যতার একটি প্রতীক। এবার আর এক মুহূর্ত দেরি নয়। কার্ডগুলো ইতিমধ্যেই প্রস্তুত। এখন দেখা যাক মহাবিশ্ব তোমার বর্তমান এনার্জি সম্পর্কে কি বলতে চাইছে এবং কেন এই রিডিং ঠিক আজ, ঠিক এই মুহূর্তে তোমার সামনে এসে পৌঁছেছে। চলো এবার একেবারে শুরুতেই তোমার এনার্জিটা দেখে নেওয়া যাক। কারণ আমি সবসময় একটা কথাই বলি, তোমার নিজের এনার্জি যদি রিডিংয়ের সঙ্গে মিলে যায়, তাহলে বুঝে নেবে এরপর যে বার্তাগুলো আসবে সেগুলো তোমার জন্যই এসেছে। আর এখানে প্রথমেই যে শক্তিশালী বার্তাটি উঠে আসছে, সেটা তোমার হৃদয়ের গভীর ইচ্ছার কথা বলছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তুমি এই সম্পর্কে কোনো অস্থায়ী যোগাযোগ বা অল্প সময়ের ভালোবাসা চাও না। তুমি চাও একটি স্থায়ী সম্পর্ক, একটি নিরাপদ আশ্রয়, যেখানে দুজন মানুষ একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে। তুমি চাও তোমার পার্টনার তোমাকে নিজের জীবনের অংশ করে নিক, তোমাকে নিজের মানুষ হিসেবে স্বীকৃতি দিক, তোমার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করুক। কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ উল্টো। তোমার মনে হচ্ছে সে ইচ্ছে করেই তোমাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। তুমি যেন তার জীবনের বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, যার উপস্থিতি সে পুরোপুরি অস্বীকার না করলেও নিজের ভেতরের জগতে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। তুমি যতই তার কাছে যেতে চাও, ততই যেন সে অদৃশ্য একটি দেয়াল তুলে দিচ্ছে। এই দূরত্বটাই আজ তোমার সবচেয়ে বড় কষ্ট। তুমি শুধু ভালোবাসা নয়, সম্পর্কের নিরাপত্তা চেয়েছিলে, কিন্তু তার বদলে পেয়েছ অপেক্ষা, অনিশ্চয়তা আর একাকিত্ব। এই মুহূর্তে এটাই তোমার এনার্জি সবচেয়ে জোরালোভাবে প্রকাশ করছে। এবার যখন তোমার পার্টনারের এনার্জির দিকে তাকাচ্ছি, তখন সম্পূর্ণ ভিন্ন একটি ছবি সামনে আসছে। বাইরে থেকে সে যতই নিজেকে শক্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রচণ্ড মানসিক চাপে রয়েছে। আমি অনুভব করছি, সে গভীর উদ্বেগ, অস্থিরতা এবং এক ধরনের অজানা শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে সে জীবনের খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। সেই হারানোর অনুভূতিটাই তাকে প্রতিদিন ভেতর থেকে কষ্ট দিচ্ছে। শুধু তাই নয়, তার ভেতরে জমে থাকা রাগও দিন দিন বাড়ছে। কিন্তু এই রাগ অন্য কারও ওপর যতটা নয়, তার চেয়েও বেশি নিজের ওপর।
কারণ সে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেক সময় সে নিজেই বুঝতে পারছে না কেন এত বিরক্ত হচ্ছে, কেন এত অস্থির লাগছে, কেন কোনো কিছুতেই মন বসছে না। এই সমস্ত আবেগ একসঙ্গে মিশে তার মানসিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। এবার আমরা আরও গভীরে প্রবেশ করি এবং দেখে নিই এই মুহূর্তে তার মনের মধ্যে আসলে কি চলছে। তার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য নিজের মনটাকে শান্ত করো। মনে মনে তোমার পার্টনারের নাম 3 বার উচ্চারণ করো। মহাবিশ্বের কাছে প্রার্থনা করো যেন আজ তোমার যা জানা সবচেয়ে প্রয়োজন সেটাই তোমার সামনে আসে। অতীতে কি হয়েছে, কে ঠিক ছিল আর কে ভুল ছিল, সেসব কিছুক্ষণের জন্য পাশে সরিয়ে রাখো। কোনো বিচার নয়, কোনো রাগ নয়, শুধু খোলা মন নিয়ে এই রিডিংটি গ্রহণ করো। এখানে প্রথমেই যে অনুভূতিটি উঠে আসছে তা সত্যিই খুব সুন্দর। তোমার পার্টনার তোমাকে শুধু ভালোবাসে তাই নয়, সে তোমার ব্যক্তিত্বের প্রতিও গভীর সম্মান অনুভব করে। সে বিশ্বাস করে তুমি এমন একজন মানুষ যে জীবনের কঠিন পরিস্থিতিকেও সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারো। যেখানে সে নিজে অনেক সময় সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যায়, সেখানে তোমার মধ্যে সে অসাধারণ আত্মবিশ্বাস আর দৃঢ়তা দেখতে পায়। সে জানে তুমি সহজে ভেঙে পড়ো না, বরং সমস্যার সামনে দাঁড়িয়ে সমাধানের পথ খুঁজে নিতে জানো। এই গুণটাই তাকে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট করেছে। সে হয়তো মুখে কখনো স্বীকার করেনি, কিন্তু মনে মনে সে তোমাকে খুব উচ্চ মর্যাদায় রাখে। আরও একটি বিষয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সে এখন তোমার সঙ্গে নতুনভাবে সবকিছু শুরু করার কথা খুব গভীরভাবে ভাবছে। এই চিন্তাটা কোনো হঠকারী আবেগ নয়, বরং সে অনেক হিসেব করে, অনেক বিশ্লেষণ করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। প্রতিদিন তার মাথায় একটি প্রশ্নই ঘুরছে, কিভাবে আবার তোমার কাছে যাওয়া যায়, কিভাবে ভাঙা সম্পর্কটাকে নতুনভাবে গড়ে তোলা যায়। সে শুধু সম্পর্ক ফিরিয়ে আনতেই চায় না, সে এবার এমনভাবে এগোতে চায় যাতে আগের ভুলগুলো আর না হয়। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হল, সে এই সম্পর্কে ন্যায়বিচার করতে চায়। সে বুঝতে পেরেছে কোথাও না কোথাও তোমার প্রতি অন্যায় হয়েছে, তাই এবার সে সেই ভুল শুধরে নিতে চায়। সে চায় সম্পর্কের ভারসাম্য ফিরে আসুক। সে চায় দুজনের মধ্যে আবার বিশ্বাস গড়ে উঠুক। যদিও বাইরে থেকে অনেক সময় এমন আচরণ করে যেন কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়, যেন তোমাকে হারিয়ে তার কোনো অনুভূতিই নেই, কিন্তু বাস্তবে তার মনের ভেতরে সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ চলছে। সে সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবছে। শুধু তোমাকে নয়, নিজের জীবন নিয়েও ভাবছে। কি করলে সবকিছু ঠিক হবে, কোন সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ বদলাবে, কোন পথে গেলে আবার তোমার হাত ধরা সম্ভব হবে, এই সমস্ত প্রশ্ন তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। আমি আরও দেখতে পাচ্ছি, সে শুধু সম্পর্ক ফিরিয়ে আনতেই চায় না, সে এই সম্পর্ককে সফল দেখতে চায়। সে চায় তোমাদের দুজনের ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হোক। হয়তো এই মুহূর্তে কিছু ভুল বোঝাবুঝি, কিছু অভিমান কিংবা কিছু পরিস্থিতির কারণে সে দূরে রয়েছে, কিন্তু তার মন এখনও তোমার কাছেই আটকে আছে। সে তোমাকে খুব গভীরভাবে মিস করছে। সে এমন একটি সম্পর্ক চায় যেখানে দুজন মানুষ একে অপরকে সমানভাবে ভালোবাসবে, সমানভাবে মূল্য দেবে এবং একে অপরের পাশে থাকবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। সে এই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে চায়। শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপও নিতে চাইছে। আমি অনুভব করছি, সে ভেতরে ভেতরে এই সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছে। হয়তো তুমি সেই চেষ্টাগুলো এখনও দেখতে পাচ্ছ না, কিন্তু তার মন থেমে নেই। সে নিজের মতো করে পথ খুঁজছে। সে এমন একজন মানুষ যে নিজের দায়িত্ব থেকে পালাতে চায় না। আর যখন কোনো সম্পর্ককে সত্যিই মূল্য দেয়, তখন সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য পরিশ্রম করতেও প্রস্তুত থাকে। আর সবশেষে যে অনুভূতিটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠছে, সেটি হল তোমাকে নিয়ে তার এক ধরনের গভীর টান তৈরি হয়েছে। সে সারাক্ষণ তোমার কথাই ভাবছে। তুমি কি করছো, কার সঙ্গে কথা বলছো, তুমি তাকে ভুলে যাচ্ছ কিনা, তোমার জীবনে নতুন কেউ এসেছে কিনা, এই সমস্ত প্রশ্ন তার মাথায় ঘুরতেই থাকে। তোমাকে হারানোর ভয় তার ভেতরে ধীরে ধীরে আরও প্রবল হয়ে উঠছে। তাই বাইরে যতই নির্লিপ্ত থাকার অভিনয় করুক না কেন, বাস্তবে সে তোমাকে ভীষণভাবে ভালোবাসে এবং তোমাকে হারানোর চিন্তাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। এখানে আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে।
তোমার পার্টনার যতই বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সে ভীষণ অনিরাপত্তাবোধে ভুগছে। তার সবচেয়ে বড় ভয় হল, যদি একদিন তুমি সত্যিই তার জীবন থেকে পুরোপুরি চলে যাও। যদি এমন কেউ তোমার জীবনে আসে, যে তোমাকে সেই সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা দেয়, যা সে দিতে পারেনি। এই চিন্তাটাই তাকে প্রতিনিয়ত অস্থির করে তুলছে। সে হয়তো তোমাকে কিছু বলছে না, কিন্তু তার মনের গভীরে সবসময় একটা ভয় কাজ করছে, তুমি যেন অন্য কারো হয়ে না যাও। সেই কারণেই সে অনেক সময় অদ্ভুত আচরণ করে, কখনো দূরে সরে যায়, কখনো আবার নীরবে তোমার খোঁজ রাখে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি, তার জীবনে এই মুহূর্তে আর্থিক দিক থেকেও বড় ধরনের চাপ চলছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, কাজের চাপ কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাকে মানসিকভাবে আরও দুর্বল করে দিয়েছে। সে নিজের দায়িত্বগুলো ঠিকভাবে সামলাতে পারছে না বলেই নিজের অনুভূতিগুলোকেও গুছিয়ে প্রকাশ করতে পারছে না। কিন্তু এই সমস্ত অস্থিরতার মাঝেও মহাবিশ্ব আজ একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিচ্ছে। আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, তোমাদের সম্পর্কের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এতক্ষণ ধরে যে সমস্ত ইতিবাচক ইঙ্গিত একের পর এক সামনে এসেছে, সেগুলো একসঙ্গে মিলিয়ে একটি বড় পরিবর্তনের দিকেই ইশারা করছে। দীর্ঘদিনের অপেক্ষা, অভিমান, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব ধীরে ধীরে শেষ হওয়ার পথে। মনে হচ্ছে যেন এতদিন আটকে থাকা শক্তিগুলো এবার মুক্ত হতে শুরু করেছে। তোমার জীবনে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন ধরে প্রার্থনা করেছ, সেই পরিবর্তনের দরজা এখন ধীরে ধীরে খুলছে। আমি আরও অনুভব করছি, তুমি নিজেও এই সম্পর্ককে নিয়ে কখনো হাল ছাড়োনি। বাইরে যতই ভেঙে পড়ো না কেন, অন্তরের গভীরে তুমি সবসময় মহাবিশ্বের কাছে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং স্থায়ী সম্পর্কের প্রার্থনা করে গেছ। তুমি এমন একটি ভবিষ্যৎ চেয়েছ, যেখানে ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, বিশ্বাস থাকবে এবং একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি থাকবে। আর আশ্চর্যের বিষয় হল, তোমার পার্টনারের মনেও এখন ঠিক সেই একই ইচ্ছা ধীরে ধীরে জেগে উঠছে। সে এবার শুধু সম্পর্ক ফিরিয়ে আনতেই চায় না, সে চায় এই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে। সে নতুন করে সবকিছু শুরু করতে চায়। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে এমন একটি ভবিষ্যৎ গড়তে চায়, যেখানে তোমরা দুজন আবার একসঙ্গে সুখে থাকতে পারো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সে আর এই মানসিক অস্থিরতা, এই উদ্বেগ আর এই একাকিত্বের মধ্যে থাকতে চাইছে না। সে এই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে চায়। তার মনে এখন একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির চিন্তা কাজ করছে। অনেকের ক্ষেত্রে এটি বিয়ের প্রস্তাব হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এমন একটি সম্পর্কের সূচনা হতে পারে, যেখানে দুজন মানুষ সত্যিই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে। যদি এই রিডিংয়ের ঘটনাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এটিকে শুধু একটি সাধারণ ভিডিও বলে ভেবো না। অনেক সময় মহাবিশ্ব ঠিক এমনভাবেই মানুষের কাছে তার প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেয়। তাই ইতিবাচক থেকো, বিশ্বাস রেখো এবং নিজের হৃদয়ের আলো কখনো নিভতে দিও না। আরও একটি বিষয় আমাকে খুব স্পষ্টভাবে আকর্ষণ করছে। তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে না। আর্থিক চাপ রয়েছে, মানসিক অস্থিরতা রয়েছে, নিজের অনুভূতি আর বাস্তব জীবনের দায়িত্বের মধ্যে সে ভারসাম্য খুঁজে পাচ্ছে না। কিন্তু এত কিছুর মধ্যেও তোমার জন্য তার অনুভূতি একটুও কমেনি। বরং সে নিজের মতো করে চেষ্টা করছে কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়, কিভাবে সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলা যায়। সে এই সম্পর্কের জন্য পরিশ্রম করতে প্রস্তুত এবং ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে। এখন আমি এমন কিছু অনুভব করছি, যা হয়তো তোমার হৃদয়ের সঙ্গে খুব গভীরভাবে মিলবে। হয়তো তুমি এই মুহূর্তে ভীষণ কষ্টের মধ্যে আছো। অনেকদিন তোমাদের মধ্যে কোনো কথা হয়নি, কোনো দেখা হয়নি। হয়তো সে তোমাকে ব্লক করে রেখেছে, হয়তো তোমার মেসেজ দেখেও উত্তর দিচ্ছে না, হয়তো সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু তার নীরবতার আড়ালে একটি অদৃশ্য অনুভূতি লুকিয়ে আছে। যদি তার হৃদয়ের কথাগুলো ভাষায় প্রকাশ করা যেত, তাহলে সে হয়তো বলতো, আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি চাই তুমি আমার জীবনের অংশ হয়ে থাকো। তার অন্তরের সবচেয়ে বড় ইচ্ছা হল, তোমাকে আবার নিজের জীবনের খুব কাছাকাছি নিয়ে আসা। একই সঙ্গে আরেকটি গভীর অনুভূতিও সামনে আসছে। সে যেন বলতে চাইছে, তুমি হয়তো জানোই না, তোমার কিছু আচরণ বা কিছু সিদ্ধান্ত আমাকে কতটা কষ্ট দিয়েছে, অর্থাৎ তার মধ্যেও অভিমান রয়েছে।
সে নিজেও আঘাত পেয়েছে। হয়তো তোমরা দুজনই একে অপরকে ভালোবেসে কষ্ট পেয়েছ, কিন্তু কেউই নিজের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারোনি। এই কারণেই আজ এত দূরত্ব তৈরি হয়েছে। তবে সবশেষে যে বার্তাটি সবচেয়ে জোরালোভাবে আসছে, সেটি আশার। আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই যোগাযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। নীরবতার এই দীর্ঘ সময় শেষ হতে পারে। যদি তুমি নিজের বিশ্বাস অটুট রাখো এবং ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে যুক্ত রাখো, তাহলে মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক পথ দেখাবে। মনে রেখো, এই বার্তাটি যদি ঠিক আজ তোমার সামনে এসে থাকে, তাহলে হয়তো এর মধ্যেই তোমার জন্য কোনো বিশেষ সংকেত লুকিয়ে আছে। তাই মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থেকো, নিজের মনকে শান্ত রাখো এবং বিশ্বাস রেখো, যখন সময় পরিপূর্ণ হয়, তখন অসম্ভব বলেও যা মনে হয়, সেটাও সম্ভব হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।